আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ললি আইসক্রিম তৈরি করতে হয়। এই গরমে কুলফি মালাই, ললি আইসক্রিম এগুলো কিন্তু অত্যন্ত লোভনীয় আইটেম। তো চলুন কিভাবে আমি তৈরি করেছি শেয়ার করি। প্রিয় দর্শক, এখানে আমি 3 কাপ নিয়েছি পানি আর 1 কাপ নিয়েছি চিনি নিয়ে আমি জাল করে নিচ্ছি। তো বলক যখন চলে আসবে তখন এখানে ফুড কালার অ্যাড করে দেব। তো চিনিটা কোনো অবস্থাতে কমাতে যাবেন না, বাড়িয়ে দিতে পারেন, কমানো যাবে না, তাহলে ভালো লাগবে না। তো এখানে 2 টুকরা লেবুর খোসা দিয়ে আমি 1-1.5 মিনিট জাল করে উঠিয়ে ফেলে দিচ্ছি, আর এখানে ফুড কালার দিয়ে আবারও জাল করে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে মিশিয়ে আমি আবার জাল করে নেব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে আমি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে জাল করে নেব। প্রিয় দর্শক, এই যে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচে মিশিয়ে নিচ্ছি, আর আমি ওই আইসক্রিমের মিশ্রণের সঙ্গে ঢেলে দিয়ে জাল করে নেব। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। লেগে গেলে আইসক্রিমটা আপনার ভালো হবে না। প্রিয় দর্শক, তো এখন আমি এখানে 1/3 কাপ লেবুর রস দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমি সেটা দেখাতে পারিনি। তো 1/3 কাপ লেবুর রস দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো আপনারা যদি এরকম কাচের পাত্রে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অবশ্যই সেটা ওভেন প্রুফ কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন, না হলে কিন্তু ফেটে যাবে। তো আমি 1 ঘন্টা পরে বের করেছি, আর চামচ দিয়ে নেড়ে ছেড়ে আলগা করে নিচ্ছি। তো আবারও আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, আবারও বের করে নিয়েছি এবং আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নিয়ে আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবং 1 ঘন্টা পরে বের করে আমি কিন্তু আইসক্রিম মোল্ডে রেখে আমি 10-12 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এবং এরই মধ্যে আমার আইসক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। মোল্ডে ঢালা আমি দেখাতে পারিনি প্রিয় দর্শক, ভিডিওটা কেটে গেছে, তো আমি মুখেই বলে দিলাম। তো আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।